নিজের সবটুকু বিলিয়ে দেওয়ার পরেও আপনাকে শুনতে হতে পারে, কেন করেছিলে, আমি কি করতে বলেছিলাম। তার সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও আপনাকে শুনতে হতে পারে, আমার সমস্যা আমিই মিটিয়ে নিতে পারতাম, তুমি না থাকলেও চলতো। তার সমস্ত হারানো সম্পর্ক চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পর আচমকাই একদিন বলবে আপনিই নাকি তাকে একা করে দিতে চান। তবে আমি বলবো, লোকের এই সমস্ত আজাইরা কথায় প্লিজ দুঃখ পাবেন না। একটা কথা মনে রাখবেন, লোকে সেই সমস্ত গাছেই সবচেয়ে বেশি ঢিল ছোড়ে যেই গাছের ফল সব থেকে মিষ্টি। জানেন, আমি তখন ক্লাস 4-এ পড়ি। স্যার আমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছিলেন, আর টপিক ছিল বেস্ট ফ্রেন্ড। আমি আমার বেস্ট ফ্রেন্ডের দিকে তাকিয়ে হাসি দিয়ে লেখাটা শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে সবার লেখাও শেষ। তারপর স্যার ক্লাসের সবাইকে এক এক করে দাঁড়িয়ে নিজের লেখাটা পড়ে শোনাতে বললেন, আর প্রথমেই ছিল আমার পালা। আমি তো দারুণ এক্সাইটেড। আমি আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে যতটুকু জানি সব লিখেছি। পড়ে শোনানোর পর সবাই হাততালিও দিল। স্যার বললেন খুব ভালো হয়েছে। তারপর স্যার বললেন তাহলে এবার তোমার বেস্ট ফ্রেন্ডকেই ডাকি, তারটাও শুনি। তারপর আমার বেস্ট ফ্রেন্ডও তারটা পড়ে শেষ করলো। তবে তার প্যারাগ্রাফে আমি কোথাও ছিলাম না। ক্লাসের সবাই আবার হাততালি দিল। স্যার বললেন বাহ, তোমারটাও খুব ভালো হয়েছে। তবে সবার হাততালির মাঝে একজনের হাততালি যে মিস হয়ে গিয়েছিল, সেদিন তা হয়তো কেউ খেয়াল করেনি। একটা চাপা কান্না নিয়ে সেদিন বাড়ি ফিরেছিলাম আমি। জীবনটাই অর্থহীন মনে হচ্ছিল। বেস্ট ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড হতে না পারার কষ্টটা অনেক দিন ছিল আমার। তখন ভাবতাম সত্যিকারের ভাগ্যবান তো তারাই যারা বেস্ট ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারে। সময়ের সাথে সাথে অবশ্য ভাবনার অনেক পরিবর্তন হয়েছে। এখন বুঝতে পারি কেউই আসলে বেস্ট না, আমরা নিজেরাই নিজেদের বেস্ট ফ্রেন্ড। সব থেকে মজার ব্যাপার কি জানেন, এই বড়বেলাতে এসেও আমি কারোর প্রিয় হতে পারিনি। কারোর পছন্দের শীর্ষ তালিকায় আমি নিজের নাম লেখাতে পারিনি। কারোর চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা আমি হতে পারিনি। কেউ আমার জন্য কেঁদে বুক ভাসায়নি। কেউ আমায় বলেনি না আমার তোমাকেই লাগবে। কেউ আমায় বলেনি তোমার মুখটা জাস্ট একবার দেখলে আমার সারা দিনের ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যায়। যখনই ভেবেছি না এই মানুষটা হয়তো আমায় ভালোবাসে, তখনই তারা আমাকে ভুল প্রমাণ করে দিয়ে তাদের আসল রূপটা আমার সামনে তুলে ধরেছে। সত্যি কথা বলতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই কথা রাখেনি, শেষ অবধি কেউই থাকেনি। কিংবা নিঃস্ব মানুষের সাথে হয়তো কেউ থাকে না। তেলা মাথায় তেল দেওয়া এই পৃথিবীর নিয়ম। এমনকি আমার প্রচণ্ড বিপদের দিনেও কেউ আমার মাথায় হাত রেখে বলেনি এত ভয় কিসের, আমি আছি তো। এই জীবনে অনেক মানুষই এলো, আবার শীতের কুয়াশার মতো হারিয়েও গেল, কিন্তু কেউ আমাকে আমার মতো করে বুঝলো না। কারোর জন্য তার মানসিক শান্তি নামে আমি পরিচিতি পাইনি। কারোর একান্ত কাছের কেউ আমি হয়ে উঠতে পারিনি। আমার কান্না ভেজা চোখ কারোর মন গলাতে পারেনি। আমি কষ্ট পাবো ভেবে কেউ কখনো কোনো কাজ করতে পিছু পা হয়নি। এমনকি আমার মন খারাপ হবে ভেবে কেউ কোনো কথা মনে রাখেনি। মোট কথা, আমার আর্দ্র চোখ, রুক্ষ মুখ, মৌনতা, নতি শিকার কারোর মনে আঁচড় কাটতে পারেনি। আমার কোনো কর্মকাণ্ডে কেউ কখনো মায়া, ভালোবাসা, স্নেহ কিছুই খুঁজে পায়নি। সত্যি কথা বলতে আমাকে কেউ ভালোবাসবে, বুঝবে, আগলে রাখবে, এই ব্যাপারটা রূপকথার মতোই অবাস্তব, অসম্ভবও বটে। একটা কথা কি জানেন তো, মেয়েরা রূপবতী গুণবতী হলেও সবাই ভাগ্যবতী হতে পারে না। তবে প্রত্যেকটা মানুষের জীবনে একবার হলেও ধোঁকা খাওয়াটা খুব জরুরি। কেন বলুন তো? যাদের আমরা প্রচণ্ড বিশ্বাস করি, একদম চোখ বন্ধ করে ভরসা করি, তারা যখন আমাদের বিশ্বাসটা ভাঙে, আমরা রিয়ালাইজ করি যে সবাই আমাদের ভরসার যোগ্য হয় না। আমরা যার তার ওপর ট্রাস্ট করতে পারি না। কেউ যখন বলে আই ডোন্ট ট্রাস্ট এনিমোর, বুঝে নেবেন জীবনে কাউকে না কাউকে কখনো না কখনো সে চোখ বন্ধ করে ট্রাস্ট করেছিল, কিন্তু মূল্য পায়নি। আমরা প্রথমে ওভার ট্রাস্ট করি, ওভার শেয়ার করি, আর শেষে গিয়ে ওভার হার্ট হয়ে যায়। মিলিয়ে দেখবেন, আমরা যখন ছোটোবেলায় সাইকেল চালানো শিখি, তখন আমরা কারোর না কারোর ওপর ট্রাস্ট করি যে সে আমাদের সাইকেলটা কখনো ছাড়বে না। কিন্তু ভেবে দেখুন, তারা যদি সেদিন সাইকেলটা না ছাড়তো, আপনি আর সাইকেলটা চালানোই শিখতে পারতেন না। সবসময় মনে রাখবেন, কেউ না কেউ কখনো না কখনো আপনার ট্রাস্ট ভেঙেছিল বলেই আপনি আজ অনেক কিছু শিখতে পেরেছেন। তাই থ্যাঙ্কস টু দেম। আগে আমি এইসব ছোটো ছোটো বিষয়ে অনেক রেগে যেতাম, কষ্ট পেতাম, কান্না করতাম, না খেয়ে শুয়ে থাকতাম। তারপর আমার লাইফে সেই সুপার হিরোর আবির্ভাব ঘটে, যে আমাকে বোঝায় যেই সব মানুষের লাইফে আমি ম্যাটারই করি না, তাদেরকে মনে করে রোজ কষ্ট পেয়ে গেলাম। যারা আমাদের মুখের ভাষাই বুঝলো না, তারা চোখের জলের ভাষা কিভাবে বুঝবে? তাই তাদেরকে মন থেকে মুক্ত করে দাও, নিজেকে তাদের থেকে 1000 মাইল দূরে সরিয়ে নাও। আফটারঅল দিনই শেষে মানসিক শান্তিটা খুব ইম্পর্টেন্ট। ওই আমাকে বুঝিয়েছে, যারা আমাকে আমার মতো করে গ্রহণ করতে পারে না, তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো।
মনে রাখবেন, 100টা না কুচু জাজমেন্টাল ইন্টেলেকচুয়ালের সাথে কৃত্রিম আড্ডার চেয়ে একজন সাধারণ দিলখোলা মানুষের সাথে 2 মিনিট গল্প করা অনেক বেশি শান্তির। আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি, যেই মেয়েটার একজন ভালো স্বামী আছে, পৃথিবীতে তার আর কোনো বন্ধুর দরকার নেই। সেই মেয়েটার সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য তার স্বামী যথেষ্ট। তার কারণ একটা মেয়ের কাছে স্বামীর ভালোবাসা বিশ্বের সমস্ত সুখের সমান। আর এই একটা বিষয়ে আমি কিন্তু অনেক লাকি। জীবনে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষ ভীষণভাবে জরুরি। আর সৌভাগ্যক্রমে সেই 2 রকমের সুখই আমি একজন মানুষের মধ্যে পেয়েছি। তাই ইউনিভার্সের কাছে আমি সত্যিই অনেক গ্রেটফুল। কারণ জাস্ট একটা রং চয়েস, একটা ভুল ডিসিশন কিংবা একটা ভুল মানুষের জন্য আপনাকে সারা জীবন সাফার করতে হতে পারে। ভুল পছন্দ কিংবা ভুল সিদ্ধান্তের ধকল তবুও কাটিয়ে ওঠা যায়, কিন্তু একটা ভুল মানুষ জীবনে ঢুকে যাওয়ার মতন বিপর্যয় একটা মানুষের জীবনে আর হয় না। এরা ফার্স্টে আপনার ভালো সত্তাটাকে নষ্ট করে দেবে, তারপর একে একে আপনার সুখ, শান্তি, সন্তুষ্টি, সেলফ রেসপেক্টের 12টা বাজাবে। এক কথায় বলতে গেলে এরা আপনার জীবনে ঝাঁপ নামিয়ে রেখে দেবে। তবে একথাও ঠিক, আমরা বেশিরভাগ মানুষই আসলে আমাদের নিজেদের সাথে একটা করে ভুল মানুষকে বয়ে নিয়ে যাই, ভুলকে ভালোবেসে ফেলি। জীবন আসলে ফ্রেমে বাঁধা ছবিতেই কিংবা ফেসবুক প্রোফাইলেই সুন্দর। তুমুল অসুখী এক জীবন নিয়ে আমরা এমনভাবে বেঁচে থাকি যেন আমাদের জীবনে আসলে কিছুই ঘটেনি। এই টক্সিক মানুষগুলো শুধু হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই নয়, আপনার বন্ধু বান্ধব, ক্লোজ রিলেটিভ কিংবা আপনার রক্তের সম্পর্কের মানুষও আপনার মানসিক অশান্তির কারণ হতে পারে। আমি নিজের জীবন দিয়ে হিসেব করে দেখেছি, জীবনে চলার পথে এইসব মানুষগুলোকে এড়িয়ে চলাই মঙ্গল। যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম এবং আমি এটাও জানি আমার বলা কোনো না কোনো কথা আপনাদের জীবনের সাথে ঠিকই মিলে গেছে। যারা প্রতিদিনের মতো আজকেও আমার ভিডিওটি শেষ অবধি দেখলেন তাদের অনেক ধন্যবাদ। যদি আমার বলা কথাগুলো আপনাদের হৃদয় স্পর্শ করতে পারে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের করা একটা লাইক আমাকে